আজ 15ই জানুয়ারি সোমবার পুরসুরার কৃষ্ণবাটি গ্রামে উত্তোলনের উদ্যোগে পশ্চিমবঙ্গ গণনাট্য সংঘের সহযোগিতায় সকাল 11টা নাগাদ অধ্যক্ষ বিষ্ণুপদ বেরার সৃষ্টি ধান্যোৎসবে বহু মানুষ উপস্থিত ছিলেন। টুসুকে পালকি করে নগর ভ্রমণ করে মাঠ থেকে পৌষ তুলে নিয়ে মকর উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন রামমোহন গবেষক দেবাশিস শেঠ, গণনাট্য শিল্পী অরুণাভ ভৌমিক, শ্যামল মণ্ডল ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় এলাকার মানুষ। দেখুন সেই ছবি, কি বলছেন এই ব্যক্তিরা আমরা শুনব। পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। গানের সঙ্গে আমাদের প্রাণের একটা যোগ আছে। আমাদের যে এই যে মাটির সঙ্গে যে মানুষের যোগাযোগ, তার মধ্যেও গান আছে। মানুষ যখন তার উৎসব আনন্দ এগুলো গানের সঙ্গে যুক্ত হয়েই হয়। একটা উৎসব হচ্ছে অথচ গান হচ্ছে না, এরকম হতে পারে না। সেই জন্য আমাদের এই এলাকা যেহেতু মূলত কৃষিভিত্তিক এলাকা, তাই জন্য আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান কৃষি নিয়ে যা যা কিছু আমরা করি সবের সঙ্গে একটা গানের যোগ থাকে। ধান কাটার সঙ্গে গান থাকে, বীজ বপনের সঙ্গে গান থাকে, ধান তুলে আনার সঙ্গে গান থাকে। এখন আমাদের এখনকার সময়ের যে কৃষি ব্যবস্থা সেটার অনেক পরিবর্তন হয়েছে। এখন মাঠে আর লাঙল নেই, লাঙলের বদলে মাঠে এখন পাওয়ার টিলার নেমে গেছে। এখন ধান কাটার মানুষ কাস্তে করে ধান কাটে না, এখন সেখানে ধান কাটার মেশিন এসে গেছে। ফলে আমাদের জীবনযাত্রার এই যে একটা আমূল পরিবর্তন, সেখান থেকে গান অনেকটা নির্বাসিত হয়ে গেছে। ফলে আমাদের এই গান ছাড়া জীবন যেন অনেকটা নিষ্প্রাণ জীবনে পরিণত হয়েছে। সেইখানে আমাদের এখানকার এই যে ধান্যোৎসব, কৌশালী ধান্যোৎসব কমিটির পক্ষ থেকে বা উত্তরণের পক্ষ থেকে এই যে একটা আয়োজন করা হয়েছে, এখানে আমাদের সেই পুরনো গানগুলোকে বাঁচিয়ে রাখার একটা আপ্রাণ চেষ্টা, একটা আন্তরিক চেষ্টা। আমার মনে হয় এইটা যদি তারা করতে পারেন এবং সেক্ষেত্রে আমাদের যে প্রাণের গানটা যদি ফিরে আসে আমাদের সমস্ত কিছুর মধ্যে, তাহলে মানুষ আরও উজ্জীবিত হবে এবং সেই চেষ্টাই তারা করে যাচ্ছেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। সকাল থেকে আমরা এই পাড়ায় পাড়ায় ঘুরেছি, গ্রামের মানুষদের উৎসাহ লক্ষ্য করেছি, দারুণ ভালো লাগছে, মন ভরে গেছে আমার। আপনার নাম পরিচয়? আমি দেবাশিস শেঠ, হুগলি জেলার আঞ্চলিক ইতিহাসের উপরে কাজ করি। উত্তরণের উদ্যোগে যে ধান্যোৎসব উপস্থিত হয়েছেন, কি বলবেন? বলার অনেক কিছুই আছে। আসলে বাঙালির প্রধান খাদ্য ধান, উৎপাদিত হয় ধান, তার থেকে ভাত। এই ধানকে কেন্দ্র করে মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে, অনেক আন্দোলন করতে হয়, অনেক লড়াই করতে হয় এই ধানের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, এক মুঠো ভাতের জন্য। এই ধান চাষ করতে গিয়ে, ধান ফলাতে গিয়ে, সে ধান রক্ষা করতে গিয়ে, তাকে নিজের খামারে তুলতে গিয়ে, এই যে ধাপে ধাপে এতগুলো পর্যায়ে পেরিয়ে আসা, এটা সহজে হয় না। ইতিহাস থেকে দেখতে পাই আমরা অনেক লড়াই করে জমির অধিকার রাখতে হয়েছে কৃষককে, সেই জমিতে ধান বুনতে হয়েছে, অধিকার বজায় রেখে সেই ধানকে চাষ করে ধান ঘরে তুলতে হয়েছে। তারপর ধান চালে পরিণত হয়ে বাঙালির খাদ্যে রূপান্তরিত হয়। তো এই ধানকে নিয়ে মানুষের অনেক স্বপ্ন, অনেক আন্দোলন, অনেক লড়াই। মানুষের জীবন যেমন আছে, লড়াই আছে, লড়াইয়ের পাশাপাশি তার গানও আছে। সেই জন্য লড়াই আর গানকে একসঙ্গে মিলিয়ে দিয়ে আমাদের যে লোকজ সংস্কৃতির যে মেলবন্ধন আমরা ঘটানোর চেষ্টা করেছি। আমাদের এই উৎসবের প্রাণপুরুষ হচ্ছেন অধ্যাপক বিষ্ণু বেরা। তারই পরিকল্পিত ধারায় আমরা এই ধান্যোৎসবটাকে করে নিয়ে যাচ্ছি এবং বলতে কোনো আপত্তি নেই, বলা উচিত যে আজকে যে গানগুলো আমরা এখানে গাইছি, যে গান দিয়ে এই উৎসব পালিত হচ্ছে, সেগুলো সবই অধ্যাপক বিষ্ণু বেরার সৃষ্টি।